হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো এবং প্রাইমারি টেটের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তোমরা সবাই জানো ইংলিশ পেডাগজির আমি তোমাদের ক্লাস ধারাবাহিকভাবে করাচ্ছি, প্রত্যেকটা টপিক খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, কারণ ইংলিশ পেডাগজি একটা খুব কঠিন বিষয়। এটাকে যদি আমরা সহজে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই ভালো স্কোর করতে পারবো না। যে কোনো কোয়েশ্চেন করতে গেলে সবসময় আমাদের একটা কনফিউশন তৈরি হবে, প্রবলেম তৈরি হবে। আজ আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে চ্যাপ্টার 7। তোমরা দেখতেই পাচ্ছ TLM, অর্থাৎ তোমরা যেটাকে জানো টিচিং লার্নিং মেটেরিয়াল বা যেটাকে আমরা বলে থাকি টিচিং এইডস। প্রথমে আমাদের জানতে হবে যে এই TLM বা টিচিং এইডস কেন আমাদের প্রয়োজন, কারণ যে কোনো টপিক পড়তে গেলে তার পিছনে হোয়াই, এই কেন, এইটা জেনে রাখাটা দরকার। তোমরা সবাই জানো তোমরা কোথাকার টিচার হওয়ার জন্য পড়ছো, প্রাইমারি স্কুল। তাই প্রাইমারি স্কুলে যখন তোমরা পড়াতে যাবে সেখানে বাচ্চা ছেলেদের পড়াশোনাটাকে ইন্টারেস্টিং করার জন্য, অর্থাৎ তারা যাতে তোমার ক্লাসে পড়তে উৎসাহী হয়, ইন্টারেস্ট পায়, যাতে তাদের পড়াশোনাটা মনে হয় না যেন একটা একঘেয়ে বিষয়, তাদের ভালো লাগছে না, এই জিনিসটাকে উপভোগ করার জন্য, মানে পড়াটা যেমন আমরা খেলতে গেলে উপভোগ করি, মেলা দেখতে গেলে, দুর্গাপুজো দেখতে গেলে, যে কোনো অনুষ্ঠানে গেলে যেমন আমাদের ভালো লাগে, ঠিক তেমনই বাচ্চাদেরকে পড়াশোনাটা কি করতে হবে, ভালো লাগাতে হবে। কারণ পড়াশোনা কারোর করতে ভালো লাগে না। তুমি প্রাইমারি টেটের জন্য পড়ছো, তোমারও কি পড়তে ভালো লাগে? মাঝে মাঝে তো বিরক্ত লাগেই। তাহলে যারা বাচ্চা তাদের তো একদমই ভালো লাগবে না। তাই তাদের ভালো লাগানোর জন্য আমরা কি করলাম, আমরা TLM বা টিচিং এইডসের আবিষ্কার করলাম, যেখানে আমরা কি দেখলাম, যেখানে আমরা বিভিন্ন TLM উপকরণ, টিচিং এইডসের মাধ্যমে আমাদের এই যে পড়াশোনাটাকে, যারা তোমরা টিচার হবে, তোমরা যখন পড়াতে যাবে সেই ক্লাসরুমের যে অ্যাটমসফিয়ারটাকে একটু ইন্টারেস্টিং করে দেবে, অর্থাৎ বাচ্চা ছেলেদের যাতে পড়াশোনা করতে খুব ভালো লাগে। তোমরা দেখবে তোমরা যখন DLED-এ পড়েছিলে, তোমরা যখন প্র্যাকটিস টিচিং করতে যেতে, তোমরা বিভিন্ন চার্ট, পয়েন্টার, ম্যাপ, বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বিভিন্ন জিনিসপত্র তোমরা নিয়ে যেতে। কেন নিয়ে যেতে? তার উদ্দেশ্য ছিল একটাই, বাচ্চা ছেলেদের যাতে পড়াশোনাটা ভালো লাগে। কারণ পড়াশোনাটা সত্যি বলতে কারোরই ভালো লাগে না, কিন্তু আবার পড়াশোনাটাও করতে হবে। তাই এই টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিচিং এইডস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমাদের মেন 5টা টাইপের টিচিং এইডসের কথা বলা হয়েছে। ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভিজুয়াল এইডস। আমরা এই যে এইডসগুলো নিয়ে পড়াবো বা TLMগুলো নিয়ে পড়াবো, তারও কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে। ভিজুয়াল এইডস মানে কি, খাতা পেন নিয়ে তোমরা বসবে, যেগুলো আমি তোমাদের বলে দেবো, খাতায় কিন্তু নোট ডাউন করবে, কারণ এগুলো নোট ডাউন না করলে পরবর্তীকালে অবশ্যই ভুলে যাবে, এবং এই জিনিসগুলোকে কিন্তু বুঝে রাখতে হবে। এই যে ভিজুয়াল মানে কি, যেটা আমরা চোখে দেখতে পাই। তাহলে ভিজুয়াল এইডস মানে কি, চোখে দেখতে পায় এমন কিছু উপকরণের ব্যবহার করতে হবে। তুমি কি করতে পারো, তুমি চক, ডাস্টার, এগুলো, ব্ল্যাকবোর্ড, এগুলো তো আছেই। এছাড়া তুমি ম্যাপের ব্যবহার করতে পারো, তুমি বিভিন্ন ওভারহেড প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর, এগুলোর ব্যবহার করতে পারো। তুমি এডুকেশনাল ট্যুর, কোথাও মিউজিয়ামে নিয়ে যেতে পারো। মিউজিয়ামে তোমার মনে হবে ওটা কি ভিজুয়াল এইড? হ্যাঁ, ওটা ভিজুয়াল এইড। তুমি এডুকেশনাল ট্যুর, ওখানে গেলে, মিউজিয়ামে গেলে তুমি তো কানে কিছু শুনতে পাচ্ছ না, তুমি যা কিছু হচ্ছে সেগুলো তুমি দেখছো। অর্থাৎ মাথায় একটা জিনিস ক্লিয়ার করে রাখবে, যে এইডসগুলোকে তুমি যেখানেই ব্যবহার করো না কেন, সেখানে যদি বাচ্চারা শুধুমাত্র দেখে উপভোগ করে, দ্যাট ইজ কল্ড ভিজুয়াল এইড। যে এইডগুলোর কথা বললাম সেগুলো জাস্ট খাতায় পয়েন্ট আউট করে লিখে রেখে দেবে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, সেটা আমরা দেখব অডিও এইডস। অডিও মানে তোমরা সবাই জানো যেটা কি, অডিও মানে কি, তোমরা অডিও শোনো, গান শোনো, অর্থাৎ কি, কানে যেটা আমরা শুনতে পাবো। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাবো না, আমরা জাস্ট শুনতে পাবো। এরপর তোমরা আমাকে বলতেই পারো, তাহলে স্যার রেডিওটা তো অডিও এইড। আপনি এক্ষুনি বলবেন, হ্যাঁ অবশ্যই রেডিও, অডিও প্লেয়ার, এগুলো সব অডিও এইড। তাহলে এগুলো তো, রেডিও যদি আমাদের সামনে বসিয়ে দেয় আমরা তো সেটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ধরো রেডিওটাকে যদি বন্ধ করে তোমার সামনে বসিয়ে দেওয়া হয়, সেই এডটা কি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, কারণ যখন ওটা চালানো হচ্ছে অডিও প্লেয়ারে, ধরো সাপোজ আমি ধরে নিলাম তোমাকে কোনো গান চালিয়ে দিয়েছে যেটা পড়াশোনা রিলেটেড, সেটা রেডিওতেও হতে পারে, সেটা পড়াশোনা রিলেটেড গান চালিয়ে দিয়েছে, তাহলে তুমি কি করছো, ওখানে কিন্তু যারা নাচছে বা গান করছে তাদেরকে কি দেখা যায়? তাদেরকে কিন্তু দেখা যায় না। তাহলে ওটাকে কি আমাদের কানে শুনতে হয়। অডিও প্লেয়ার, সাপোজ আমি ধরে নিলাম হেডফোনে আমি তোমাকে একটা অডিও প্লেয়ারে গান চালিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখবে এরকম একটা লাইন মতো হতে থাকে, ওখানে কিন্তু কোনো কিছু কেউ নাচলো বা কী করলো দেখা যায় না।
তাহলে হোয়াট ইজ অডিও এড? অডিও এড মানে কি, তুমি অডিও প্লেয়ার বা রেডিও এই দুটোকে খাতায় নোট ডাউন করবে। এগুলোকে তুমি ক্লাসে নিয়ে গিয়ে তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো টপিকের ভিত্তিতে তুমি ব্যবহার করতে পারো, কোনো বাধা নেই, ঠিক আছে। থার্ড কি? থার্ড হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অডিও ভিজুয়াল এডস। অডিও ভিজুয়াল এডস মানে কি, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রথমে দেখেছিলাম শুধু দেখতে পেলাম, দ্বিতীয়তে আমরা দেখলাম শুধু শুনতে পেলাম। অডিও ভিজুয়ালে আমরা কি করব, দেখতেও পাবো, শুনতেও পাবো। যেমন তোমরা আমাকে দেখতেও পাচ্ছ, আমি লিখছি, কথা বলছি, তোমরা আমাকে শুনতেও পাচ্ছ যেগুলো আমি বলছি। তাহলে অডিও ভিজুয়াল এডের মধ্যে আমরা ইউটিউবকেও রাখতে পারি, এছাড়া আমরা ভিডিও প্লেয়ার রাখতে পারি, ফিল্ম প্রজেক্টর রাখতে পারি, যেগুলো কি আমরা দেখতেও পাবো, শুনতেও পাবো। এছাড়া তোমরা ধরো অনেক সময় দেখবে তোমরা বিভিন্ন, তোমাদের যখন ডিএলএডে প্র্যাকটিস টিচিং হয়েছিল, টিচাররা কী করতো, যখন তোমরা কলেজে ছিলে অনেক সময় দেখবে ল্যাপটপ নিয়ে গিয়ে বা ফিল্ম প্রজেক্টর নিয়ে গিয়ে তোমাদের অনেক কিছু দেখাতো। তাহলে সেখানে যখন কোনো, ধরো আমি সাপোজ ধরে নিলাম কোনো মুভি তোমাকে দেখিয়েছে, সিনেমা তোমাকে দেখিয়েছে, যেটা তোমার পড়াশোনা রিলেটেড কাজে লাগবে, সেখানে তুমি দেখতে পাচ্ছ নায়ক নায়িকারা কথা বলছে, নাচছে, এই সব করছে, অনেক কিছু করছে, সেগুলো তোমরা দেখতেও পারছো, শুনতেও পারছো। তাহলে হোয়াট ইজ অডিও ভিজুয়াল এড? যেখানে তোমরা দেখতেও পাবে, শুনতেও পাবে, দুটো জিনিস একসাথে হবে। সেটা টেলিভিশন হতে পারে, ইউটিউব হতে পারে, ফিল্ম প্রজেক্টর হতে পারে, ভিডিও প্লেয়ার হতে পারে, এগুলো হতে পারে। খাতায় নোট ডাউন করতে হবে, ক্লিয়ার? এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা গুলিয়ে ফেলি, সেটা কি, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, এটাকে একটু খাতায় নোট ডাউন করে ভালো করে কনসেপ্টটা মনে রেখে দেবে। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, তোমরা অনেক সময় দেখবে ফিজিক্সের ল্যাব হয়, কেমিস্ট্রির ল্যাব হয়, মানে ল্যাবরেটরি হয়। এখানে আবার ইংলিশের কীভাবে ল্যাবরেটরিতে আমরা ফাংশন করাবো, সেটা তো আমরা কোনো দিন শুনিনি। হয় কীভাবে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে কাজ হয়, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিটা কীভাবে আমরা টিচিং এড হিসাবে ব্যবহার করতে পারি। ধরো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে বিভিন্ন অডিও প্লেয়ার, হেডফোন, এগুলো আমরা ওখানে রেখে দিলাম। এখানে যেগুলো বাচ্চারা ধরো দেখবে, এই যে আমি একটা কথা বলছি, আমি মানে আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, এই রকম অনেকের বাচ্চার হতে পারে, এটা একটা উদাহরণ। আরও অনেক বাচ্চা দেখবে যারা খুব কম কথা বলে, বা যারা কথা হাফ বলে হাফ বলে না, এই রকম বিভিন্ন কিসের প্রবলেম থাকে, খাতায় নোট ডাউন করবে। সেটা হচ্ছে কি, স্পিচ হ্যাবিট। সেটা হলো স্পিচ হ্যাবিট, এটাই খাতায় নোট ডাউন করে রাখবে। স্পিচ হ্যাবিট, আর একটা কি মনে রাখবে, প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ কি, তোমার কথা বলায় বা তুমি কোনো উচ্চারণ ভালো করে করতে পারছো না, বা স্পিচ হ্যাবিট, তোমার কথার বলতে গেলে আটকে যাচ্ছে, তোমার কথার মধ্যে একটা স্ট্যামারিং বা তোতলাম্য ভাব রয়েছে, যেটা তোমাকে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে ওইসব হেডফোনের ওইসব কথাবার্তা শুনিয়ে, প্রোনাউন্সিয়েশন ড্রিল প্র্যাকটিস করিয়ে কিন্তু ওগুলোকে বাচ্চাদেরকে সারিয়ে দেওয়া হয়। তাহলে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিসের জন্য, স্পিচ হ্যাবিট আর প্রোনাউন্সিয়েশন, এই দুটোকে ঠিক করার জন্য। একদম আহামরি কিছু ব্যাপার নেই, এইটুকু কনসেপ্ট জাস্ট মনে রাখলেই যথেষ্ট। এরপরে যে কনসেপ্টটা আমি তোমাদেরকে বলবো, তোমরা অনেক সময় কনফিউজড হয়ে থাকো, সেটা কি, রিয়ালিয়া, REALIA। তোমাদের অনেকের মনে হবে এই যে হোয়াট ইজ রিয়ালিয়া, ভালো করে এটা যেটা আমি বলবো খাতায় নোট ডাউন করবে, এবং এটাকে তোমরা ইংলিশ পেডাগজি বই হোক বা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে গিয়ে হোক, তোমরা এই রিয়ালিয়াটাকে অনেক সময় দেখে থাকবে। তাহলে হোয়াট ইজ রিয়ালিয়া? রিয়ালিয়া মানে কি? রিয়ালিয়া মানে হচ্ছে, ধরো তুমি একজন টিচার, তুমি একটা ক্লাসে পড়াতে গেছো, তোমার কাছে ভিজুয়াল এড নেই, তোমার কাছে অডিও এড নেই, তোমার কাছে অডিও ভিজুয়াল এড কোনোটাই নেই, তুমি একটা টপিক পড়াতে গেছো। এই যে আমি তোমাদের কাছে, তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ, ধরো আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে জাস্ট একটা মার্কার রয়েছে, একটা হোয়াইট বোর্ড রয়েছে। তাহলে আমি এই কোনো একটা জিনিস তোমাকে, ধরো আমি বোঝাচ্ছি, এই মার্কারটাকে তোমাকে আমি TLM হিসাবে উদাহরণ দিলাম, তাহলে ওটা কি হয়ে যাবে, ওটা রিয়েলিয়া। তাহলে রিয়েলিয়া মানে কি, রিয়েল লাইফ অবজেক্টস। ধরো তোমরা যখন খেলা দেখো, সেখানে একটা জিনিস লেখা থাকে লাইভ, অর্থাৎ ওই লাইভ পড়াতে পড়াতে তুমি কোনো উপকরণ নিয়ে যাওনি, টিচিং এড নিয়ে যাওনি, কিন্তু তোমার আশেপাশে যেগুলো, ধরো চক হতে পারে, পেন হতে পারে, ডাস্টার হতে পারে, এই সব জিনিসগুলো নিয়ে, যেটা রিয়েল লাইফ অবজেক্ট, ওই পড়াশোনা রিলেটেড, যেটা তোমার মনে হতে পারে এটাকে আমি টিচিং এড হিসাবে ব্যবহার করে দিতে পারি, দ্যাট ইজ কল্ড রিয়েলিয়া। অর্থাৎ রিয়েলিয়া মানে কি, তুমি পড়াতে পড়াতে লাইভ পড়াচ্ছ, তোমার কাছে কোনো উপকরণ নেই, ভিজুয়াল এড নেই, তোমার কাছে অডিও এড নেই, তোমার কাছে অডিও ভিজুয়াল এড নেই, কিন্তু তোমার হাতের আশেপাশে চক আছে, ডাস্টার আছে, ব্ল্যাকবোর্ড আছে, পেন্সিল রয়েছে, পেন রয়েছে, এগুলোকে তুমি একটা পড়ানোর টিচিং এড হিসাবে, যে টপিকটা তুমি পড়াচ্ছ সেটাকে তুমি রিয়েল অবজেক্ট হিসাবে, বাস্তব উদাহরণ হিসাবে ওটাকে তুমি প্রয়োগ করিয়ে দিলে, যেটাকে তুমি টিচিং এড হিসাবে কাজে লাগিয়ে দিলে, দ্যাট ইজ কল্ড রিয়েলিয়া। তাহলে রিয়েলিয়া মানে কি মনে রাখবে, রিয়েল
লাইফ অবজেক্টস। আমি একবার তবু লিখে রাখবে REAL, রিয়েল লাইফ অবজেক্টস। অর্থাৎ ওই পড়াতে রিয়েল লাইফে তুমি যেসব জিনিসকে টিচিং এড হিসাবে ব্যবহার করে দিতে পারবে সেটাই হলো রিয়েলিয়া। ওটা ভিজুয়াল হোক, অডিও হোক, আমাদের কিছু দেখার দরকার নেই, তুমি ওটাকে পড়াতে লাইভ উদাহরণ দিয়ে দিয়েছো মানে টিচিং এডের, দ্যাট ইজ কল্ড রিয়েলিয়া। তাহলে রিয়েলিয়ার কিন্তু খুব ভালো করে মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে, একটাই লাইন, রিয়েল লাইফ অবজেক্টস। পরীক্ষায় কিন্তু এই রিয়েল লাইফ অবজেক্টসটা দিয়েই পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়। তাহলে এইটাই ছিল আমাদের টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিচিং এডস। কিন্তু তোমরা যেটা সিলেবাসে দেখেছো সেখানে দুটো জিনিস দেখেছো, এক হচ্ছে তোমরা টেক্সট বুক দেখেছো, আর একটা তোমরা দেখেছো কি মাল্টিমিডিয়া। তাহলে টেক্সট বুকটা আমাদের সব থেকে সহজ একটা TLM, যেটাকে আমরা হাতে করে নিয়ে ক্লাসে যেতে পারি। এর থেকে সহজ কিছু TLM আমাদের কাছে হতে পারে না। তাই এর জন্য যে অনেক কিছু পড়তে হবে, তোমাদের অনেক কিছু ভাবতে হবে, এরকম কোনো বিষয় নেই। তোমাদের যদি TLM আর টিচিং এড সম্পর্কে আমি যে ক্লাসটা করালাম সেটা যদি ক্লিয়ার থাকে, টেক্সট বুকটা তোমরা অনায়াসেই এই বুঝতে পেরে গেলে। এরপরে মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া মানে আমি বলতে পারি, ধরো তুমি বিভিন্ন রকম কম্পিউটারের ব্যবহার করছো, ল্যাপটপের ব্যবহার করছো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করছো, বিভিন্ন রকমের তুমি মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারো। তুমি একসময় মোবাইল দিয়েও কিছু উদাহরণ দেখিয়ে দিতে পারো, সেটা কোনো বাধা নেই। তাহলে মাল্টিমিডিয়া মানে কি? তোমরা সবাই জানো যেখানে বিভিন্ন রকমের মাধ্যম দিয়ে, সেখানে কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, তুমি একটা কিছু দেখিয়ে দিতে পারো, সেটাও মাল্টিমিডিয়া হতে পারে। তাহলে এর মধ্যে আহামরি কিছু নেই, যেটা তোমার কনভিনিয়েন্ট তুমি সেটা তুমি নিয়ে যেতে পারো বাড়ি থেকে। তাহলে এই হচ্ছে টেক্সট বুক আর মাল্টিমিডিয়া। আর একটা আছে কি মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস। মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স কেন ওখানে TLM বলা হয়েছে? কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল দেশ। মাল্টিলিঙ্গুয়াল মানে কি? বহু ভাষার দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাহলে এই যে মাল্টিলিঙ্গুয়াল যে আমাদের দেশ, তুমি যখন ক্লাসে যাচ্ছ তোমাকে মাথায় রাখতে হবে যে সেখানে অনেক রকমের বাচ্চা থাকতে পারে। এই অনেক রকমের বাচ্চা থাকতে পারে এটা ভেবে তোমাকে কিন্তু মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স কাজে লাগাতে হবে। অর্থাৎ আমরা যেমন বহু ভাষার ব্যবহার করি বিভিন্ন রাজ্যে, তোমাকে কিন্তু ক্লাসে গিয়ে বহু রকমের রিসোর্স, সম্পদের ব্যবহার করতে হবে, যেটাকে তুমি TLM হিসাবে ব্যবহার করতে পারো। এবারে তোমরা তোমাদের ক্লাস অনুযায়ী সেটা তোমাদের ভাবতে হবে যে কিভাবে তুমি তোমার TLMটাকে সাজাতে পারো। কারণ আমি ধরো একটা ইংলিশের ক্লাস করাচ্ছি, এবার আমার TLM তোমার TLM এক হবে না, ক্লিয়ার? তুমি বিভিন্ন রকমের TLM ব্যবহার করতে পারো, তাতে কোনো বাধা নেই, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস। এইটুকুই ছিল আমাদের TLM বা টিচিং এডস নিয়ে ক্লাস। কারণ এখানে খুব একটা বেশি কিছু জানার নেই, এই কনসেপ্টগুলো যদি তোমরা জেনে রাখতে পারো দ্যাট ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? তাহলে আশা করছি এই কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, TLM বা টিচিং এডস। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট, এটা কিন্তু মাস্ট। এবং বন্ধুরা, যাদের তোমাদের বন্ধুরা আছে তাদের মধ্যে তোমরা শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে, যদি তুমি প্রাইমারি টেট পরীক্ষা দেবে এরকম ক্যান্ডিডেট থাকো, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। কারণ এই রকম কোয়ালিটি ক্লাস তোমরা ইংলিশ গ্রামার টিউটোরিয়াল অর্থাৎ আমার চ্যানেল ছাড়া ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও পাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ ইংলিশ পেডাগজিটাকে সহজ করে দেওয়ার কাজটাই হচ্ছে আমি এত বড় কাজ তোমাদের জন্য সলভ করে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।